প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সাথে কিছু কথা বলবো। এখন আপনাদের সামনে কিছু কথা বলবো, যেটা শেখ হাসিনার বিচার সম্বন্ধে। শেখ হাসিনার বিরুদ্ধে অলরেডি 101টা মামলা হয়েছে, আরও হইতেছে সামনে থেকে। তো 101টা মামলা হওয়ার পরে শেখ হাসিনা এবং শেখ হাসিনার যে পরিবার, আওয়ামী লীগের যে বড় বড় নেতা ওবায়দুল কাদের, তারপরে অন্যান্য নেতা যারা আছে, তাদের বিচার কীরকম হবে। তো 101টা মামলা হয়েছে, এটার বিচার তো আমাদের দেশের সর্বোচ্চ বিচার হয়েছে ফাঁসি। তো ফাঁসি তো তাদের হবেই, আর ফাঁসি হলে যে এটা বিচারটা পরিপূর্ণ হবে আমি মনে করি না। ফাঁসি হওয়া পরিপূর্ণ বিচার না। কেন পরিপূর্ণ বিচার না? ফাঁসি হইলে, ফাঁসি তাকে দিলে একবার শেষ। ফাঁসি দিলে সে আর সাজা ভোগ করতে পারলো না, ফাঁসির দ্বারা সে দুনিয়া থেকে চলে গেল। আর এরকম সস্তা, আসলে ফাঁসিটা সস্তায় হয়ে গেল, এটা আমি সস্তা মনে করি। এরকম সাজা দেওয়ার চেয়ে আমি মনে করি যে তাকে যাবজ্জীবন দেওয়া হোক। 101টা মামলা হয়েছে নি তার জন্য, 101টা মামলার জন্য 101বার তাকে রিমান্ডে নেওয়া হোক। তারপরে রিমান্ডের থেকে আবার জেলে দেওয়া হোক। আর ওই যে আয়নাঘর বানাইছে না, এই আয়নাঘরে তাকে আলাদাভাবে বন্ধ করে রাখা হোক, যেখানে কেউ যেতে পারবে না, তার সাথে দেখা করতে পারবে না, এবং সে ওইখানে থাকবে আয়নাঘরে থাইকা শুধু ডাল ভাত খাবে। এরকম সাজা তাকে দেওয়া হোক। তাইলে আমাদের দেশের সামনে যায় নেতারা আসবে, যারা দেশ পরিচালনা করবে, তারা আর কোনোদিন এরকম জোর জুলুম অন্যায় অত্যাচার করবে না। দেখেন, এটা কিন্তু শেখ হাসিনাই শিখাইছে আসলে, যে আয়নাঘর বানানো বা ডিভিশন না দেওয়া। এই যে খালেদা জিয়া, আমি কিন্তু আবার বিএনপি না, মনে করেন না যে আমি বিএনপি। খালেদা জিয়া 3-3বারের প্রধানমন্ত্রী ছিলেন। উনি একজন অসুস্থ, তার বয়স হিসাবে, তার প্রধানমন্ত্রিত্ব হিসাবে তার বাড়িঘর ছিনা নিছে, তাকে চিকিৎসার জন্য বিদেশে পাঠায় নেই। এমনকি তাকে আমি জানি না কতটুকু দিছে, জেলখানায় যে তাকে যেটুকু ডিভিশন দেওয়ার কথা ওইটুকু ডিভিশনও দেয় নাই। তো এটা শিখাইছে এটা শেখ হাসিনা শিখাইছে। আর এই শেখ হাসিনার শেখানোর পদ্ধতি, শেখ হাসিনার দিয়াই এই পদ্ধতিটা তার উপরে প্রয়োগ করা হোক। সে যখন দেশে ফিরে আসবে, আপনারা ওবায়দুল কাদের বা বড় বড় নেতাদেরকে আমি দেখছি আপনারা পাইলে দইরা মাইরা ফেলতে চান। ভাই, মাইরা ফেললেন না। মাইরা না ফেললে তাদেরকে রিমান্ডে দেওয়া, তাদেরকে সাজা দেন, আবার দেন দিয়া সেরা, তারপরে শেষ পর্যন্ত তাদেরকে যাবজ্জীবন কারাগারে দিয়ে দেন। এই আয়নাঘরে যাবজ্জীবন কারাগারে দিয়ে দেন। কারোর সাথে দেখা থাকবে না, কারোর সাথে দেখা করতে পারবে না, আয়নাঘরে বসে ডাল ভাত খাবে। তো এইরকম একটা সাজা যদি দেন, সবাইকে দেখাইতে হইব যে দেখ, তোরা যে রাজনীতি করস বা রাজনীতি করে বা প্রভাব খাটায়া যে আমাদের দেশের মানুষের উপর যে জোর জুলুমতি করস, তাদের সামনে ভবিষ্যতে এটা হবে। এই ছিল আমার আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।